হেই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাব, আমি আর আমার একটা ফ্রেন্ড। তো সারাদিন কি করলাম, কি করেছি সবটাই কিন্তু এই ব্লগে শেয়ার করবো। আর কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতেই পাবে। তো আজকে কিন্তু আমি আমার লুকটা রেখেছিলাম কুর্তি আর জিন্সের ওপর। তো বেরানোর সময় দেখছি আমার কিটি ঘুমোচ্ছে, ওকে আমি ডাকছিলাম যে আমি চলে যাব। তো ওর কিন্তু কোনো সাড়াই ছিল না, এতটাই বেহুশভাবে ঘুমাচ্ছিল। আর এটা কিন্তু আমার ফাইনাল লুক গাইজ। আজকে আমি একটু কমই সেজেছি, তার কারণ এতটা গরমে বেশি সাজাটাই খুবই বাজে ব্যাপার হয়ে যাবে। তো আমি কিন্তু আলটিমেট বেরিয়ে গিয়েছি আর আমাদের স্টেশনের সামনে চলে আসলাম। একটু হেঁটেই এত জল তেষ্টা পেয়ে গেছে, প্রচণ্ড গরম ছিল। আর আমার ফ্রেন্ড কিন্তু আমাকে নিতে চলে এসেছিলো পুরো আমাদের স্টেশনের সামনে। আর আজকে কিন্তু আমরা পুরোটাই বাইকে যাব, ঠিক আছে। তো এখনও কোথায় যাব গাইজ তোমাদেরকে কিন্তু বলিনি। আর এমন করেও বলছি মনে হয় পৃথিবীর বাইরে ঘুরতে যাচ্ছি। না না, পৃথিবীর বাইরে ঘুরতে যাচ্ছি না, কাছেই ঘুরতে যাচ্ছি। বাট যাচ্ছি হচ্ছে ডায়মন্ড হারবার। আমি কখনো যাইনি। তো আমি বলেছিলাম চলো তাহলে আমরা একটু ডায়মন্ড হারবার থেকে ঘুরে আসি। তো যেতে গেলে তো টাইম লাগবে, তাই আমরা দুপুর বেরিয়েছিলাম, বলতে ঠিক 11:30 সময় বেরিয়েছিলাম। এখনও পৌঁছায়নি, মোটামুটি 2 ঘন্টা তো লাগবেই যেতে। তো আমরা কাঠফাটা রোদ্দুরে বসে থাকতে থাকতে গল্প করতে করতে আমরা কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি গাইজ। ভিউটা অসাম ছিল। নদীর পার কান্না ভালো লাগে, প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে। এরকম কোনো মানুষ নেই যে বলবে না আমার নদীর পার ভালো লাগে না। খুব সুন্দর ভিউটা লাগছিল। আমরা মোটামুটি পৌঁছেছিলাম তখন বাজে 12:30 কি 1টা। আর রোদ্রুতে এত সুন্দর জলটা ঝিকমিক করছিল, বিশেষ করে এই ভিউটা দারুণ লাগছিল গাইজ। দেখো আর তারপর তো এত সুন্দর পরিবেশের মনোরম প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে দুপুর ঘনিয়ে বিকেল হয়ে এলো। আর বিকেল হয়ে গেল, আমরা দুটো চা নিয়ে নিলাম আর নদীর পাড়ে বসে সুন্দর অনুভব করছিলাম আর চা খাচ্ছিলাম। ব্যাপারটা কিন্তু খুব সুন্দর ছিল। আমাদের জীবনের সবারই দুঃখ কষ্ট থাকে, কিন্তু আমার মনে হয় এই নদীর পাড়ে গিয়ে যদি কেউ বসে থাকে, এত সুন্দর ঠান্ডা হাওয়া আর এত সুন্দর সূর্য অস্ত চলে যাওয়ার সময় এই যে দৃশ্য, এই দৃশ্যতেই কিন্তু মন অনেক হালকা হয়ে যায়, তাই না? আমার তো খুব ভালো লাগছিল। যদি সত্যিই কাছে পিঠে বাড়ি থাকতো না, সব সময় গিয়ে বসে থাকতাম। আর সত্যি কথা বলতে জীবনে কম বেশি দুঃখ কষ্ট থাকলেও মাঝে মাঝে এইভাবেও কিন্তু আনন্দ উপভোগ করে নিজেকে ভালো রাখাই যায়। আর সত্যি কথা বলতে এখন ভাবছি যদি কাছে পিঠে সত্যিই বাড়িটা হতো, তাহলে হয়তো সব সময় নদীর পাড়ে গিয়ে বসে থাকতাম, নিজের মনকে অনেক ভালোভাবে সান্ত্বনা দিতাম। এই যে একটা ছোট্ট ফুল পেয়েছিলাম, ফুলটা নিয়ে সূর্যের সামনে রেখেছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে ভিউটা। যাক